বন্ধুরা, ওয়েলকাম টু মাই ডিজিটাল সার্ভিস সেন্টার। আজকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার পাশে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি আছে। আমরা মূলত যারা আইপিএস ইউজ করি তারা আইপিএসের সাথে সাথে আইপিএসটা নর্মালি এমনিতে চলে না, আইপিএসের সাথে একটা ব্যাটারি লাগে। ব্যাটারিটা কীভাবে মেনটেন করতে হবে সেটি আমি আজকে স্টেপ বাই স্টেপ হাতে কলমে দেখানোর চেষ্টা করব। সাথে আছেন, লেটস গো। বন্ধুরা, এই হচ্ছে আমাদের ব্যাটারিটি। দেখতে পাচ্ছেন সালফার পড়ে গেছে। এই সালফারটি আমি কিভাবে এখন পরিষ্কার করব সেটি মূলত দেখাবো। আগে সালফারটি ক্লিন করে তারপর আমরা ডিস্টিল ওয়াটারের ভিতরে দেব। আসুন দেখি এটা কিভাবে ক্লিন করব। এটি হচ্ছে সালফার, দেখেন। এটা এখন ক্লিন করতে গেলে কি করা প্রয়োজন সেটি দেখাবো। এটি আমরা হয়তো অনেকেই জানি না, অনেকেই এটা ঘষে মেজে ক্লিন করবো, কিন্তু তার আগে এটা দেখেন, এটাতে আমি একটি মগের মধ্যে আমি কাপের মধ্যে গরম পানি নিয়েছি। ধীরে ধীরে গরম পানি দেখেন কি হয়। সালফারগুলো এখন আলাদা হয়ে যাবে। কুসুম গরম পানি দিয়ে এটা ক্লিন করতে হয়। আগে আপনারা কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করবেন ভালোভাবে। দেখেন, দেন পানি, দেখতে পাচ্ছেন অনেকটা ক্লিন হয়ে গেছে। এখন আমি নাটটিকে খুলবো রেঞ্চ দিয়ে। এই নাটটি খোলার আগে এখন আমি এটাকে একটু ক্লিন করব। মনে রাখবেন বন্ধুরা, এই ব্যাটারি অ্যাসিড যেহেতু সালফিউরিক অ্যাসিড, আর সালফিউরিক অ্যাসিড গ্র্যাভিটি কমে যায় একমাত্র পানির মাধ্যমে। সুতরাং এটা পানি ছাড়া অন্য কিছু ব্যবহার করবেন না। পানি দিলে আপনি নিরাপদ থাকবেন। আর মাস্ক ব্যবহার করবেন, অবশ্যই মুখে মাস্ক এবং চোখে চশমা ব্যবহার করবেন। যেহেতু এটি একটি দাহ্য পদার্থ অ্যাসিড, তাই সাবধানতা অবলম্বন করতে হবে, সেফটি মেনটেন্স করতে হবে। দেখতে পাচ্ছেন গরম পানি ইউজ করাতে অনেকটা ক্লিন হয়ে গেছে। আপনার শুনে হয়তো অবাক হবেন, এই ব্যাটারিটার বয়স হয়েছে 10 years প্লাস। এটি একটি টিউবওয়েল ব্যাটারি, মোটামুটি ক্লিন হয়ে গেছে। এখন আমি ব্যাটারির কানেকশনটি রেঞ্জ দিয়ে খোলার চেষ্টা করব। এখন এটি কিভাবে ক্লিন করব, এটিকে আগে আমি দেখাচ্ছি এটি কিভাবে ক্লিন করব। বন্ধুরা, আগের মতো আমি গরম পানি নিয়েছি, দেখেন ম্যাজিক। সালফারগুলো আলাদা হয়ে যাচ্ছে। অনেকটা ক্লিন হয়ে গেছে। এখন এটা খুলে ফেলল। দেখতে পাচ্ছেন খুলে গেছে আমাদের নাটটি। এইভাবে আপনারা ভিতরে সালফারগুলো ক্লিন করবেন। মোটামুটি আমাদের হয়ে গেছে, টার্মিনালগুলো ক্লিন হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছেন। এখন আমরা ব্যাটারির ভিতরে যে ইলেকট্রোলাইট অর্থাৎ পানি আছে কিনা, পানি কমছে কতটুকু সেটি দেখব।
আমি আপনাদেরকে ব্যাটারির লেভেল দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আপনারা ব্যাটারি পানি কমে গেছে। প্রতিটা সেকশনে পানি দিতে হবে আমাকে। পানি দিয়ে আমি ফিল আপ করে দিব। পানির মাপটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। মাপটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেল হচ্ছে এই পর্যন্ত। এই যে এই পর্যন্ত আসবে পানি। প্রত্যেকটা সেকশনে এরকম গ্রুপ করা আছে। এই গ্রুপই হবে পানির লেভেল। আমি আপনাদেরকে পানি দিয়ে দেখাচ্ছি। এখানে আছে ডিস্টিল ওয়াটার। ব্যাটারির জন্য প্রয়োজন হয় ডিস্টিল ওয়াটারের। যখন ব্যাটারিটি চার্জ হয় তখন এখানে ব্যাটারির পানিগুলো বাষ্প হয়, পানিটাই চলে যায় বাষ্প হয়ে, অ্যাসিডটা রয়ে যায়। সুতরাং পানি যখন কমে যায় তখন অ্যাসিড গ্র্যাভিটি বেড়ে যায়। দেন আবার পানি দিয়ে ডিস্টিল ওয়াটার দিয়ে গ্র্যাভিটিটাকে লেভেল আনা হয়। তো আমি এখন এই ডিস্টিল ওয়াটার দিব। আমরা যেটা মার্কেট থেকে যে পানি সচরাচর কিনে নিই, আসলে কি এটা ডিস্টিল ওয়াটার কিনা আমাদের তেমন জানার উপায়ও নেই। কারণ সবচেয়ে বেটার যেটা হয় আপনারা জানেন না অনেকেই, সেটা হচ্ছে বেটার পানির উৎস হচ্ছে ব্যাটারির জন্য এসির পানি। আমাদের বাসা বাড়িতে যে সমস্ত এসিগুলো আউটপুট দিয়ে পানি বের হয় সেটাই মূলত ডিস্টিল ওয়াটার। আপনি চাইলে সেটাই ব্যবহার করতে পারেন, ইউজ করতে পারেন। আমরাও সেটা ইউজ করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্লিন হয়ে গেছে। আমি এখানে ব্যাটারিতে পানি দিয়েছি। এটাই হচ্ছে মূলত ব্যাটারির স্ট্যান্ডার্ড পানির লেভেল। প্রতিটি সেকশনে দেখতে পাচ্ছেন একই লেভেলে পানি দিয়েছি। দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন নাটগুলো কানেক্ট করব। বন্ধুরা আমাদের ক্লিন হয়ে গেছে, আমি ক্লিন করে ফেলেছি। আপনাদের যদি দেখেন, এই যে আমি একটা সিরিজ কাউদের বসে নিয়েছি ফাইল দিয়ে। এ ধরনের যদি একটি স্টিলের নাট পান সবচেয়ে ভালো হয়, কারণ স্টিল জং ধরবে না। এটাতে আমি গ্রিস অথবা ভ্যাসলিন লাগিয়ে নিব। তাতে করে সালফার আসার সময়টা একটু দেরিতে সালফার আসবে। এখানেও আমি একটু দিয়ে দিব। সাধারণত ব্যাটারির পজিটিভ কানেকশনটাতে সালফার আসে। হয়ে গেল। বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আমি মূলত দেখানোর চেষ্টা করলাম কীভাবে একটি ব্যাটারিকে আপনারা মেনটেনেন্স করবেন। যেহেতু আমরা সবাই আইপিএস ব্যবহার করি, কিন্তু আইপিএসের ব্যাটারিটা নিজেদেরকে মেনটেনেন্স করা উচিত। কার উপরে নির্ভরশীল থাকা ঠিক নয়। নিজেরা যদি আমরা শিখে নিতে পারি প্রপার ওয়েতে, তাহলে আমাদের ব্যাটারিটা আয়ুষ্কাল, লংগাভিটি আর অনেক বেশি হয়ে যাবে। আপনারা হয়তো শুনে আশ্চর্য হবেন, আমার এই ব্যাটারিটি প্রায় 11 বছর রানিং চলতেছে। এখনও ব্যাকআপ আলহামদুলিল্লাহ 80% ব্যাকআপ দেয় নতুন ব্যাটারির তুলনায়। তো আমি এভাবে মেনটেনেন্স করি। আশা করি আপনারাও এই ভিডিওটির মাধ্যমে দেখলেন কীভাবে একটি ব্যাটারি প্রপার ওয়েতে মেনটেনেন্স করতে হয়। আর ব্যাটারির পানির ব্যাপারে যেটা সচরাচর কেউ বলেনি আজ পর্যন্ত, আমি জানি না কেউ বলেছে কি না। ব্যাটারির পানি আপনারা মার্কেট থেকে যেটা কিনেন সেটা না কিনে যদি আপনাদের বাড়ির এসির পানি সংগ্রহ করে সেটাকে ভালো করে ছেঁকে ইউজ করেন, তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট মিনারেল ডিস্টিল ওয়াটার। যেহেতু ব্যাটারিতে ডিস্টিল ওয়াটার লাগে, আমি জানি না সেগুলো ডিস্টিল ওয়াটার কিনা যেগুলো মার্কেটে পাওয়া যায়। ডিস্টিল ওয়াটার তৈরি করতে গেলে মূলত অনেক কষ্ট ব্যাপার। তাই সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে আপনার বাড়ির এসিগুলোর যে আউটপুট দিয়ে যে পানিগুলো বের হয়, সেই পানিগুলো আপনারা সংরক্ষণ করবেন ভালো একটি প্লাস্টিকের জারে। সেখান থেকে আপনারা পরবর্তীতে
ব্যাটারিতে ইউজ করবেন, তাহলে দেখবেন আপনাদের ব্যাটারির লংগেভিটি অনেক গুণ বেড়ে গেছে। আবার দেখা হবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের মাঝে আবার দেখা হবে নেক্সট টাইম, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।